হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই মুখরোচক এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া ছোলার ঘুগনির রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটি আর 5টা ছোলার ঘুগনির থেকে একদম আলাদা। যারা ছোলার ঘুগনির একঘেয়েমি রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন তারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি মন্দ লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক পুষ্টিগুণে ভরপুর এবং ভীষণই মুখরোচক ছোলার ঘুগনির রেসিপিটি। ছোলার ঘুগনি বানানোর জন্য এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে আছে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে ঝটপট একবার ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, আর তারই সাথে কিছু ফোড়ন এর মধ্যে অ্যাড করছি, যার মধ্যে আছে এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে আর আছে হিং। এগুলো দিলে এই ঘুগনির টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। খানিকক্ষণ ধরে তেলের মধ্যে ফোড়নটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এর থেকে যখন খুব সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকেও তেলের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। 2-4 বার পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। ঘুগনির মধ্যে একটু আলু দিলে ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে আলুর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আলুটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে হবে সেই জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, যাতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর মাঝে মধ্যে ঢাকাটা খুলে আলুটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এটা পুড়ে না যায়। আর আলু সেদ্ধ করার সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে এর মধ্যে একদম অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবেন। এখানে আলুটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। খুব ভালোভাবে ছোলাটাকে আলুর সাথে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা 1 মিনিটের জন্য কম করে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, যেটা দেখানো হয়নি। এই ঘুগনির মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন, এটা ভীষণই টেস্টি লাগবে খেতে। এই ঘুগনির মধ্যে যেহেতু একটু জলজলে ভাব রয়েছে সেই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যতক্ষণ না এর থেকে এক্সেস জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ। এখানে আমি ঘুগনিটাকে সার্ভ করে নিয়েছি। আর এর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কোচানো আদা। আর এই ঘুগনির মধ্যে আমি যেহেতু হিং দিয়েছি সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হজমেও সাহায্য করবে। তো বন্ধুরা, আপনারাও একবার এইভাবে ছোলার ঘুগনি বানিয়ে দেখুন। এটা টেস্টের দিক থেকে যেরকম ভীষণই ভালো লাগবে, সেই রকম এটা হেলথের পক্ষেও খুবই ভালো। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।